أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وهو القاهر فوق عباده ويرسل عليكم حفظة حتى إذا جاء أحدكم الموت توفته رسلنا وهم لا يفرطون. আর তিনি তার বান্দাদের উপর প্রবল শক্তিধর, আর তিনি তোমাদের জন্য সুরক্ষাকারী পর্যবেক্ষক পাঠান। অবশেষে তোমাদের কারো মৃত্যু ঘনিয়ে এলে আমাদের প্রেরিত ফেরেশতারা তার মৃত্যু ঘটায়, আর তারা আদেশ পালনে ত্রুটি করে না। ثم ردوا إلى الله مولاهم الحق ألا له الحكم وهو أسرع الحاسبين. এরপর তাদের প্রকৃত অভিভাবক আল্লাহর দিকে তাদের ফিরিয়ে নেওয়া হয়। শোনো, সর্বময় ক্ষমতা কেবল তাঁরই, এবং তিনি হিসাব গ্রহণকারীদের মাঝে সবচেয়ে দ্রুত। قل من ينجيكم من ظلمات البر والبحر تدعونه تضرعا وخفيا لئن أنجانا من هذه لنكونن من الشاكرين. তুমি বলো, জল ও স্থলের ঘোর অন্ধকার থেকে কে তোমাদের উদ্ধার করে থাকেন, যখন তোমরা তাকে সকাতরে ও নিভৃতে এই বলে ডাকতে থাকো, তিনি যদি এই বিপদ থেকে আমাদের উদ্ধার করেন তাহলে নিশ্চয় আমরা কৃতজ্ঞদের অন্তর্ভুক্ত হব। قل الله ينجيكم منها ومن كل كرب ثم أنتم تشركون. তুমি বলো, আল্লাহই তা থেকে এবং প্রত্যেক অস্থিরতা থেকেও তোমাদের উদ্ধার করে থাকেন, তবুও তোমরা শিরক করছো। قل هو القادر على أن يبعث عليكم عذابا من فوقكم أو من تحت أرجلكم أو يلبسكم شيعا ويذيق بعضكم بأس بعض انظر كيف نصرف الآيات لعلهم يفقهون. তুমি বলো, তিনি তোমাদের উপর থেকে অথবা তোমাদের পায়ের নিচ থেকে তোমাদের প্রতি আযাব প্রেরণে অথবা তোমাদেরকে পরস্পর শত্রুরূপে বিভিন্ন দলে বিভক্ত করে একের উপর অন্যের সহিংসতার স্বাদ ভোগ করাতে সক্ষম। দেখো, আমরা কিরূপে নিদর্শনাবলী বিভিন্ন আঙ্গিকে বর্ণনা করি যাতে তারা বুঝতে পারে।
وكذب به قومك وهو الحق قل لست عليكم بوكيل আর তোমার জাতি একে প্রত্যাখ্যান করেছে, অথচ এ হলো প্রকৃত সত্য। তুমি বলো, আমি আদৌ তোমাদের অভিভাবক নই। لكل نبأ مستقر وسوف تعلمون প্রত্যেক ভবিষ্যৎবাণীর পূর্ণতার জন্য একটা স্থান কাল নির্ধারিত রয়েছে, আর অচিরেই তোমরা তা জানতে পারবে। وإذا رأيت الذين يخوضون في آياتنا فأعرض عنهم حتى يخوضوا في حديث غيره وإما ينسينك الشيطان فلا تقعد بعد الذكرى مع القوم الظالمين আর তুমি যখন তাদেরকে আমাদের আয়াতসমূহ নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করতে দেখো, তখন তারা তা বাদ দিয়ে অন্য কথায় রত হলেও তুমি তাদের কাছ থেকে সরে থেকো। আর শয়তান তোমাকে ভুলিয়ে দিলে স্মরণ হওয়ার পর তুমি কখনো সীমালঙ্ঘনকারী লোকদের সাথে বসবে না। وما على الذين يتقون من حسابهم من شيء ولكن ذكرى لعلهم يتقون আর তাকওয়া অবলম্বনকারীদের উপর তাদের হিসাবের কোনো দায় দায়িত্ব বর্তায় না, তবে এ হলো এক বড় উপদেশবাণী যাতে তারা তাকওয়া অবলম্বন করে। وذر الذين اتخذوا دينهم لعبا ولهوا وغرتهم الحياة الدنيا আর যারা নিজেদের ধর্মকে খেলা তামাশা ও আমোদ ফুর্তি বানিয়ে নিয়েছে এবং পার্থিব জীবন যাদের প্রতারিত করেছে, তুমি তাদের পরিত্যাগ করো। وذكر به أن تبسل نفس بما كسبت ليس لها من دون الله ولي ولا شفيع وإن تعدل كل عدل لا يؤخذ منها أولئك الذين أبسلوا بما كسبوا আর তুমি এ কুরআন দিয়ে উপদেশ দিতে থাকো যাতে কেউ তার কৃতকর্মের জন্য ধ্বংস না হয়ে যায়, অথচ আল্লাহ ছাড়া তার কোনো অভিভাবক বা সুপারিশকারী হবে না। আর সে প্রত্যেক ধরনের বিনিময় দিতে চাইলেও তার কাছ থেকে তা গ্রহণ করা হবে না। এদেরকেই এদের কৃতকর্মের দরুন ধ্বংস করা হয়েছে। لهم شراب من حميم وعذاب أليم بما كانوا يكفرون আর এদের ক্রমাগত অস্বীকার করতে থাকার কারণে এদের জন্য থাকবে পানীয় হিসাবে ফুটন্ত পানি ও যন্ত্রণাদায়ক আযাব। قل أندعو من دون الله ما لا ينفعنا ولا يضرنا ونرد على أعقابنا
بنا نرد على عقابنا بعد إذ هدانا الله كالذي استهوته الشياطين في الأرض حيران له أصحاب يدعونه إلى الهدى ائتنا। তুমি বলো, আমরা কি আল্লাহকে বাদ দিয়ে এমন কিছুকে ডাকব যা আমাদের কোনো উপকার করতে পারে না এবং আমাদের কোনো অপকারও করতে পারে না? আর আল্লাহ আমাদেরকে হেদায়েত দেওয়ার পরও কি আমরা সেই ব্যক্তির ন্যায় উল্টো পথে ফিরে যাব, যাকে শয়তানরা লোভ দেখিয়ে পৃথিবীতে দিশেহারা করে ফেলেছে এবং যার এমন সঙ্গী সাথী আছে যারা তাকে হেদায়েতের দিকে এই বলে ডাকে, আমাদের কাছে আসো। قل إن هدى الله هو الهدى وأمرنا لنسلم لرب العالمين। তুমি বলো, নিশ্চয় আল্লাহর হেদায়েতই প্রকৃত হেদায়েত, আর বিশ্বজগতের প্রভু প্রতিপালকের কাছে আত্মসমর্পণ করতে আমাদের আদেশ দেয়া হয়েছে। وأن أقيموا الصلاة واتقوه وهو الذي إليه تحشرون। আর এই আদেশও দেয়া হয়েছে, তোমরা নামাজ কায়েম করো এবং তাঁর তাকওয়া অবলম্বন করো, আর তিনিই সেই সত্তা যার সমীপে তোমাদের একত্র করা হবে। وهو الذي خلق السماوات والأرض بالحق ويوم يقول كن فيكون قوله الحق وله الملك يوم ينفخ في الصور عالم الغيب والشهادة وهو الحكيم الخبير। আর তিনিই সেই সত্তা যিনি আকাশসমূহ ও পৃথিবীকে যথাযথভাবে সৃষ্টি করেছেন, আর যেদিন তিনি বলেন হয়ে যাও, তখন তা হতে শুরু করে এবং হয়েই যায়। তার কথা অটল। আর যেদিন সিংহায় ফু দেয়া হবে, সেদিনও হবে তাঁরই আধিপত্য। তিনি অদৃশ্য দৃশ্য সব বিষয়ে জ্ঞাত, আর তিনি পরম প্রজ্ঞাময়, সদা অবহিত। وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ لِأَبِيهِ آزَرَ تَتَّخِذُ أَصْنَامًا آلِهَةً إِنِّي أَرَاكَ وَقَوْمَكَ فِي ضَلَالٍ مُبِينٍ। আর স্মরণ করো, ইব্রাহিম যখন তার পিতা আজরকে বলেছিল, তুমি কি মূর্তিগুলোকে উপাস্যরূপে গ্রহণ করেছ? নিশ্চয় আমি তোমাকে ও তোমার জাতিকে সুস্পষ্ট বিপদগামিতায় দেখতে পাচ্ছি। وَكَذَلِكَ نُرِي إِبْرَاهِيمَ مَلَكُوتَ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَلِيَكُونَ مِنَ الْمُوقِنِينَ। আর এভাবেই আমরা ইব্রাহিমকে আকাশসমূহ ও পৃথিবীর আধিপত্যের স্বরূপ দেখাতে থাকি,
যাতে সে দৃঢ় বিশ্বাসীদের অন্তর্ভুক্ত হয়। فلما جن عليه الليل رأى كوكبا قال هذا ربي فلما أفل قال لا أحب الآفلين। অতএব রাতের আধার যখন তাকে ছেয়ে ফেলল, সে একটি তারকা দেখল। সে বলল, এই কি আমার প্রভু? এরপর তা যখন অস্ত গেল, সে বলল, আমি অস্তগামীদের পছন্দ করি না। فلما رأى القمر بازغا قال هذا ربي فلما أفل قال لئن لم يهدني ربي لأكونن من القوم الضالين। এরপর সে যখন চাঁদকে আলোকোজ্জ্বল দেখল, সে বলল, এই কি আমার প্রভু? এরপর তাও যখন অস্ত গেল, সে বলল, আমার প্রভু প্রতিপালক আমাকে হেদায়েত না দিয়ে থাকলে নিশ্চয় আমি পথভ্রষ্ট লোকদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম। فلما رأى الشمس بازغة قال هذا ربي هذا أكبر فلما أفلت قال يا قوم إني بريء مما تشركون। আবার সে যখন সূর্যকে আলোকোজ্জ্বল দেখল, সে বলল, এই কি আমার প্রভু? এই যে সবচেয়ে বড়। এরপর তাও যখন অস্ত গেল, সে বলল, হে আমার জাতি, তোমরা যেসব শিরক করে থাকো, নিশ্চয়ই আমি তা থেকে দায় মুক্ত। إني وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين। নিশ্চয় আমি আমার পূর্ণ মনোযোগ একনিষ্ঠভাবে তাঁরই দিকে নিবদ্ধ করেছি, যিনি আকাশসমূহ ও পৃথিবী সৃষ্টি করেছেন, আর আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। وحاجه قومه قال تحاجوني في الله وقد هدان ولا أخاف ما تشركون به إلا أن يشاء ربي شيئا وسع ربي كل شيء علما أفلا تتذكرون। আর তার জাতি তার সাথে বিতর্কে লিপ্ত হলো। সে বলল, তোমরা কি আমার সাথে আল্লাহ সম্বন্ধে তর্ক করছো? অথচ তিনি আমাকে হেদায়েত দিয়েছেন, আর তোমরা যাকে আল্লাহর শরীক করছো তাকে আমি মোটেও ভয় করি না। তবে আমার প্রভু প্রতিপালক অন্য কিছু ইচ্ছা করলে সে কথা ভিন্ন। আমার প্রভু প্রতিপালক সব কিছুকে জ্ঞান দিয়ে ঘিরে রেখেছেন,
তবুও কি তোমরা উপদেশ গ্রহণ করবে না? وكيف أخاف ما أشركتم ولا تخافون أنكم أشركتم بالله ما لم ينزل به عليكم سلطانا فأي الفريقين أحق بالأمن إن كنتم تعلمون। আর আমি কি করে সেই বস্তুকে ভয় পাবো যাকে তোমরা আল্লাহর সাথে শরিক করেছ, অথচ তোমরা আল্লাহর সাথে সেই বস্তুকে শরিক করতে ভয় পাও না, যার সপক্ষে তিনি তোমাদের কাছে কোনো যুক্তি প্রমাণ অবতীর্ণ করেননি। অতএব তোমাদের কোনো জ্ঞান থেকে থাকলে বলো, আমাদের দু দলের মাঝে কোন পক্ষ নিরাপদে থাকার বেশি অধিকার রাখে? الذين آمنوا ولم يلبسوا إيمانهم بظلم أولئك لهم الأمن وهم মুহতাদুন। যারা ঈমান এনেছে এবং নিজেদের ঈমানকে অন্যায় করে সংশয়যুক্ত করেনি, এদেরই জন্য রয়েছে নিরাপত্তা, আর এরাই হেদায়েত প্রাপ্ত। وتلك حجتنا آتيناها إبراهيم على قومه نرفع درجات من نشاء إن ربك حكيم عليم। এ ছিল আমাদের সেই অকাট্য যুক্তি যা আমরা ইব্রাহিমকে তার জাতির বিরুদ্ধে দান করেছিলাম। আমরা যাকে চাই মর্যাদায় উন্নীত করি। নিশ্চয় তোমার প্রভু প্রতিপালক পরম প্রজ্ঞাময়, সর্বজ্ঞ। ووهبنا له إسحاق ويعقوب كلا هدينا ونوحا هدينا من قبل ومن ذريته داود وسليمان وأيوب ويوسف وموسى وهارون وكذلك نجزي المحسنين। আর আমরা তাকে ইসহাক ও ইয়াকুব দান করেছিলাম। তাদের সবাইকে আমরা হেদায়েত দিয়েছিলাম। আর আমরা এর পূর্বে নূহকে এবং তার অর্থাৎ ইব্রাহিমের বংশধর থেকে দাউদ, সুলাইমান, আইয়ুব, ইউসুফ, মুসা এবং হারুনকেও হেদায়েত দিয়েছিলাম। এভাবেই আমরা সৎকর্মপরায়ণদের প্রতিদান দিয়ে থাকি। وزكريا ويحيى وعيسى وإلياس كل من الصالحين। আর জাকারিয়া, ইয়াহিয়া, ঈসা এবং ইলিয়াসকেও হেদায়েত দিয়েছিলাম। এরা সবাই সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত। وإسماعيل واليسع ويونس ولوطا
وكلا فضلنا على العالمين আর ইসমাইল, আল ইয়াসা, ইউনুস এবং লূতকেও হেদায়েত দিয়েছিলাম, আর এদের প্রত্যেককেই আমরা সমসাময়িক বিশ্বজগতের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছিলাম। ومن آبائهم وذرياتهم وإخوانهم واجتبيناهم وهديناهم إلى صراط مستقيم আর একইভাবে এদের পূর্বপুরুষদের, এদের বংশধরদের এবং এদের ভাইদের মাঝ থেকে কিছু সংখ্যককেও আমরা শ্রেষ্ঠত্ব দিয়েছিলাম, আর আমরা এদের বেছে নিয়েছিলাম এবং এদেরকে সরল সুদৃঢ় পথের নির্দেশনা দিয়েছিলাম। ذلك هدى الله يهدي به من يشاء من عباده ولو أشركوا لحبط عنهم ما كانوا يعملون এই হলো আল্লাহর পথ নির্দেশনা। এর মাধ্যমে তিনি নিজ বান্দাদের যাকে চান হেদায়েত দান করেন, আর তারা যদি শিরক করত তাদের কৃতকর্ম অবশ্যই ব্যর্থ হয়ে যেত। أولئك الذين آتيناهم الكتاب والحكم والنبوة فإن يكفر بها هؤلاء فقد وكلنا بها قوما ليسوا بها بكافرين এদেরকে আমরা কিতাব, সূক্ষ্ম বিচার শক্তি ও নবুয়ত দান করেছিলাম। অতএব এরা এই নবুয়তকে অস্বীকার করলে আমরা তা এরূপ এক জাতির হাতে ন্যস্ত করব যারা কখনো এর অস্বীকারী হবে না। أولئك الذين هدى الله فبهداه مقتده قل لا أسألكم عليه أجرا إن هو إلا ذكرى للعالمين এদেরকে আল্লাহ হেদায়েত দান করেছেন, সুতরাং তুমি এদের অর্থাৎ সেই হেদায়েতের অনুসরণ করো যা আল্লাহ তাদের দিয়েছেন। তুমি বলো, আমি তোমাদের কাছ থেকে এর কোনো পুরস্কার চাই না, এ হলো বিশ্বজগতের জন্য কেবল এক উপদেশ মাত্র। وما قدر الله حق قدره إذ قالوا ما أنزل الله على بشر من شيء قل من أنزل الكتاب الذي جاء به موسى نورا وهدى للناس تجعلونه قراطيس تبدونها وتخفون كثيرا আর তারা সেই সময় আল্লাহর যথোচিত কদর করেনি যখন তারা বলেছিল, আল্লাহ কোনো মানুষের প্রতি কিছুই অবতীর্ণ করেনি। তুমি বলো, মানুষের জন্য নূর ও হেদায়েত রূপে মুসা যে কিতাব নিয়ে এসেছিল তা কে অবতীর্ণ করেছিল? তোমরা একে নিছক কাগজ বানিয়ে বসেছ। এর কিছুটা তোমরা প্রকাশ করছো এবং বেশিরভাগ গোপন করছো। وعلمتم ما لم
تعلموا أنتم ولا آباؤكم قل الله ثم ذرهم في خوضهم يلعبون। অথচ তোমরা নিজেরা এবং তোমাদের পূর্বপুরুষরাও যা জানতো না তোমাদের তা শেখানো হয়েছিল। তুমি বলো, আল্লাহই তা অবতীর্ণ করেছেন। তুমি তাদেরকে আজে বাজে কথায় মত্ত থাকতে ছেড়ে দাও। وهذا كتاب أنزلناه مبارك مصدق الذي بين يديه ولتنذر أم القرى ومن حولها والذين يؤمنون بالآخرة يؤمنون به وهم على صلاتهم يحافظون। আর এ এক বরকতপূর্ণ কিতাব যা আমরা অবতীর্ণ করেছি, আর যে বাণী এর সামনে রয়েছে এটি তার সত্যায়নকারী, যেন তুমি এ কোরআন দিয়ে জনপদ জননী ও এর চারদিক বসবাসকারীদের সতর্ক করো। আর যারা পরকালে ঈমান রাখে তারা এ কোরআনের প্রতি ঈমান আনে এবং তারা সর্বদা তাদের নামাজের সুরক্ষা করে। ومن أظلم ممن افترى على الله كذبا أو قال أوحي إلي ولم يوحى إليه قال أوحي إلي ولم يوحى إليه شيء ومن قال سأنزل مثل ما أنزل الله। আর তার চেয়ে বড় জালেম কে, যে আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করে অথবা বলে আমার প্রতি ওহী করা হয়েছে, যদিও তার প্রতি কিছু ওহী করা হয়নি। আর তার চেয়েও বড় জালেম আর কে, যে বলে আল্লাহ যা অবতীর্ণ করেছেন এর অনুরূপ বাণী আমিও অবশ্যই অবতীর্ণ করব। ولو ترى إذ الظالمون في غمرات الموت والملائكة باسطوا أيديهم أخرجوا أنفسكم। হায়, তুমি যদি সেই ভয়াবহ দৃশ্য দেখতে পেতে যখন জালেমরা মৃত্যু যন্ত্রণায় কাতরাবে এবং ফিরিস্তারা তাদের হাত বাড়িয়ে বলবে, তোমরা নিজেদের প্রাণ বের করো। اليوم تجزون عذاب الهون بما كنتم تقولون على الله غير الحق وكنتم عن آياتي تستكبرون। তোমরা আল্লাহর বিরুদ্ধে যেসব অন্যায় কথা বলতে এবং তাঁর আয়াতসমূহের ব্যাপারে দাম্ভিকতা দেখাতে, সেজন্য আজ তোমাদের কঠোর লাঞ্ছনাজনক আযাব দেয়া হবে। ولقد جئتمونا فرادا كما خلقناكم أول مرة وتركتم ما خولناكم وراء ظهوركم وما نرى معكم شفعاءكم الذين زعمتم أنهم فيكم
فيكم شركاء আর নিশ্চয় তোমরা আজ আমাদের কাছে একা একা উপস্থিত হয়েছ, যেভাবে আমরা তোমাদের প্রথমবার সৃষ্টি করেছিলাম, আর আমরা তোমাদেরকে যা দান করেছিলাম তা তোমরা তোমাদের পিছনে ফেলে এসেছ। আর কি ব্যাপার, আমরা তোমাদের সঙ্গে তোমাদের সেসব সুপারিশকারী দেখতে পাচ্ছি না, যাদেরকে তোমরা তোমাদের স্বার্থ রক্ষার ব্যাপারে আল্লাহর শরীক বলে মনে করতে। لقد تقطع بينكم وضل عنكم ما كنتم تزعمون তোমাদের পারস্পরিক সম্পর্ক অবশ্যই ছিন্ন হয়ে গেছে, এবং তোমরা যাদেরকে শরীক বলে দাবি করতে তারা তোমাদের কাছ থেকে উধাও হয়ে গেছে। إن الله فالق الحب والنوى يخرج الحي من الميت ومخرج الميت من الحي ذلكم الله فأنا تؤفكون নিশ্চয় আল্লাহ শস্য বীজ ও আঁটি সমূহের উদ্ভেদকারী। তিনি মৃত থেকে জীবিতকে বের করেন এবং তিনি জীবিত থেকে মৃতকে বের করে আনেন। ইনি হলেন তোমাদের আল্লাহ, অতএব বিপথে তোমাদের কোথায় ফিরিয়ে নেওয়া হচ্ছে? فالق الإصباح وجعل الليل سكنا والشمس والقمر حسبانا ذلك تقدير العزيز العليم তিনি উষার উন্মেষকারী, আর তিনি রাতকে স্থির করে বানিয়েছেন, অথবা সূর্য ও চন্দ্র এক হিসেবের অধীনে ঘূর্ণায়মান রয়েছে। এ হলো মহাপরাক্রমশালী ও সর্বজ্ঞ আল্লাহর অমোঘ বিধান। وهو الذي جعل لكم النجوم لتهتدوا بها في ظلمات البر والبحر قد فصلنا الآيات لقوم يعلمون আর তিনিই তোমাদের জন্য তারকারাজি সৃষ্টি করেছেন, যেন এগুলোর মাধ্যমে তোমরা জল ও স্থলের ঘোর আঁধারে পথ খুঁজে পাও। নিশ্চয় আমরা জ্ঞানী লোকদের জন্য নিদর্শনাবলী সুস্পষ্টভাবে বর্ণনা করেছি। وهو الذي أنشأكم من نفس واحدة فمستقر ومستودع قد فصلنا الآيات لقوم يفقهون আর তিনি তোমাদেরকে একই জীব সত্তা থেকে সৃষ্টি করেছেন। এরপর তিনি তোমাদের জন্য এক অস্থায়ী আবাস ও স্থায়ী নিরাপত্তার স্থান বানিয়েছেন। নিশ্চয় আমরা সেসব লোকের জন্য নিদর্শনাবলী সুস্পষ্টভাবে বর্ণনা করে দিয়েছি যারা অনুধাবন করে। وهو الذي أنزل من السماء ماء আর তিনি আকাশ থেকে পানি বর্ষণ করেছেন, فأخرجنا به نبات كل شيء فأخرجنا منه خضرا نخرج منه حبا متراكبا
ومن النخل من طلعها قنوان دانية وجنات من عناب والزيتون والرمان مشتبها وغير متشابه। এরপর আমরা এ দিয়ে সব ধরনের উদ্ভিদ উদ্গত করেছি। এরপর আমরা তা থেকে সবুজ তরুলতা উৎপন্ন করেছি, যা থেকে সুবিন্যস্ত শস্য দানা উৎপন্ন করে থাকি। আর আমরা খেজুর গাছের মাথি থেকে ফলভারে নত কাঁদিসমূহ উৎপন্ন করি এবং এভাবেই আঙ্গুরের বাগান, জলপাই ও ডালিম উৎপন্ন করি, যার কোনো কোনোটি পরস্পর সদৃশ এবং কোনো কোনোটি বিসদৃশ্য। انظروا إلى ثمره إذا أثمر وينعي إن في ذلكم لآيات لقوم يؤمنون। এগুলোর ফলের প্রতি তোমরা লক্ষ্য করো যখন এতে ফল ধরে এবং তা পাকে। নিশ্চয় এসবের মাঝে এমন লোকদের জন্য নিদর্শন রয়েছে যারা ঈমান আনে। وجعلوا لله شركاء الجن وخلقهم وخرقوا له بنين وبنات بغير علم سبحانه وتعالى عما يصفون। আর তারা আল্লাহর সঙ্গে জিনকে শরীক করে, অথচ তিনিই এদের সৃষ্টি করেছেন। আর তারা কোনো জ্ঞান ছাড়াই তাঁর প্রতি পুত্র ও কন্যা আরোপ করে। তিনি পরম পবিত্র, আর তারা যা বর্ণনা করে তিনি এ থেকে বহু ঊর্ধ্বে। بديع السماوات والأرض أنى يكون له ولد ولم تكن له صاحبة وخلق كل شيء وهو بكل شيء عليم। তিনি অনস্তিত্ব থেকে আকাশসমূহ ও পৃথিবীর সৃষ্টিকর্তা। কিভাবে তার পুত্র হতে পারে যে ক্ষেত্রে তার কোনো স্ত্রী নাই? তিনি সব কিছু সৃষ্টি করেছেন, আর তিনি সব কিছু সম্পর্কে সর্বজ্ঞ। যালিকুমুল্লাহু রাব্বুকুম লা ইলাহা ইল্লাহু খালিকু কুল্লি শাইইন ফা'বুদুহু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল। ইনিই তোমাদের প্রভু প্রতিপালক আল্লাহ, তিনি ছাড়া কোনো উপাস্য নাই। তিনি সব কিছুর স্রষ্টা। সুতরাং তোমরা তাঁর ইবাদত করো, আর তিনি সব কিছুর তত্ত্বাবধায়ক। لا تدركه الأبصار وهو يدرك الأبصار وهو اللطيف الخبير। দৃষ্টি তাঁর নাগাল পায় না, কিন্তু তিনি নিজেই দৃষ্টিতে ধরা দেন। আর তিনি সূক্ষ্মাতি সূক্ষ্ম
সব বিষয়ে অবগত। قد جاءكم بصائر من ربكم فمن أبصر فلنفسه ومن عمي فعليها وما أنا عليكم بحفيظ। তোমাদের কাছে তোমাদের প্রভু প্রতিপালকের পক্ষ থেকে দৃষ্টি উন্মোচনকারী প্রমাণাদি অবশ্যই এসে গেছে। অতএব যে তা উপলব্ধি করে সে তার নিজের কল্যাণের জন্যই করে, আর যে অন্ধ থাকবে এর দায়ভার তার নিজের উপর বর্তাবে। সেক্ষেত্রে আমি তোমাদের রক্ষাকারী নই। وكذلك نصرف الآيات ليقولوا درست ولنبينه لقوم يعلمون। আর এভাবেই আমরা নিদর্শনাবলী বিভিন্ন আঙ্গিকে বর্ণনা করি, যেন সত্য প্রতিষ্ঠিত হয় এবং তারা যেন বলে, তুমি পড়ে শুনিয়ে দিয়েছ এবং চূড়ান্ত যুক্তি প্রমাণ উপস্থাপন করেছ, এবং আমরা যেন তা জ্ঞানবান লোকদের জন্য সুস্পষ্টভাবে বর্ণনা করে দেই। اتبع ما أوحي إليك من ربك لا إله إلا هو وأعرض عن المشركين। তোমার প্রভু প্রতিপালকের পক্ষ থেকে তোমার প্রতি যা ওহী করা হয় তুমি এর অনুসরণ করো। তিনি ছাড়া কোনো উপাস্য নাই, আর তুমি মুশরিকদের উপেক্ষা করো। ولو شاء الله ما أشركوا وما جعلناك عليهم حفيظا وما أنت عليهم بوكيل। আর আল্লাহ যদি চাইতেন তারা শিরক করত না, আর আমরা তোমাকে তাদের রক্ষাকর্তা নিযুক্ত করি নাই, আর তুমি তাদের তত্ত্বাবধায়ক নও। ولا تسبوا الذين يدعون من دون الله فيسبوا الله عدوا بغير علم كذلك زينا لكل أمة عملهم ثم إلى ربهم مرجعهم فينبئهم بما كانوا يعملون। আর আল্লাহকে বাদ দিয়ে তারা যাদের উপাস্য রূপে ডাকে তোমরা তাদের গালমন্দ করো না, নতুবা তারা শত্রুতাবশত না জেনে আল্লাহকে এই গালমন্দ করবে। এভাবেই আমরা প্রত্যেক জাতিকে তাদের কার্যকলাপ সুন্দর করে দেখিয়েছি। এরপর তাদের প্রভু প্রতিপালকের দিকেই তাদের ফিরে যেতে হবে। তারা যা করত সে সম্বন্ধে তিনি তখন তাদের অবহিত করবেন। وأقسموا بالله جهد أيمانهم لئن جاءتهم آية ليؤمنن بها قل إنما الآيات عند الله وما يشعركم أنها إذا جاءت لا يؤمنون।
আর তারা আল্লাহর দৃঢ় কসম খেয়ে বলে, তাদের কাছে যদি কোনো একটি নিদর্শনও আসে তাহলে নিশ্চয় তারা এতে ঈমান আনবে। তুমি বলো, নিশ্চয় আল্লাহর কাছে সব ধরনের নিদর্শন রয়েছে, আর এই নিদর্শনাবলী এলেও তারা ঈমান আনবে না। এ কথা তোমাদের কিসে বুঝাবে? ونقلب أفئدتهم وأبصارهم كما لم يؤمنوا به أول مرة ونذرهم في طغيانهم يعمهون। আর সূচনাতেই আমাদের নিদর্শনাবলীকে প্রারম্ভেই তাদের প্রত্যাখ্যান করার দরুন আমরা তাদের অন্তর ও দৃষ্টিশক্তি আগের অবস্থায় ফিরিয়ে দেব, আর আমরা তাদেরকে তাদের অবাধ্যতায় দিশেহারা অবস্থায় ছেড়ে দেব।